ঘরোয়া সব উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম অসাধারণ মজার কাচ্চি বিরিয়ানি রেসিপি এবং খুবই স্বাস্থ্যকর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহার অ্যান্ড রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। তো বরাবরের মতন আজকেও আমি আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সবাই কম বেশি রান্না করতে পারেন, তো আমি যেভাবে রান্না করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। তো আজকে আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি সাধারণত খাসির মাংস দিয়েই রান্না করা হয়, কিন্তু আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব গরু মাংস দিয়ে। এর জন্য গরু মাংস নিয়েছি। এখন এর ভিতরে সব মশলা একে একে অ্যাড করে দেব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা তেল এবং ঘি, সাথে দিয়ে দিলাম টক দই, দিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ চিনি আর বিরিয়ানি মশলা দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। আমি মাংসটা একটু হালকা কষিয়ে নেব। কষানো হলে তারপরে এর ভিতরে অ্যাড করে দেব বিরিয়ানির চালটা। তো মাংসটা অলরেডি কষানো হয়ে এসেছে। আমি অপর চুলাতে দিয়ে দিচ্ছি পানি গরম। তার ভিতরে মশলা দিয়ে পানিটা ফুটে আসলে দিয়ে দিব চালগুলো সিদ্ধ হওয়ার জন্য। চাউলটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 85% মতন সিদ্ধ করে নিতে হবে। চালটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটা ছাঁকনিতে ছেঁকে নেব। এখন কড়াইতে একে একে সব মশলা আবারও অ্যাড করে দেব। এখন বিরিয়ানিতে তো আলু ছাড়া হবে না, আলু তো খেতে হবে। বিরিয়ানিতে আলু কিন্তু খুবই মজা লাগে। তো একে একে সাজিয়ে নিচ্ছি। আলু দিয়ে দিলাম বেরেস্তা, সাথে কিশমিশ। এখন দিয়ে দেব মাওয়াটা দেওয়ার পরে উপর দিয়ে এখন দিয়ে দিব চালগুলো দিয়ে এখন একটু সমান করে নিয়ে নেব। এবং অন্য পাত্রে আমি দুধের সাথে ঘি মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন এর উপর দিয়ে দিব। আবারও দিয়ে দিচ্ছি বেরেস্তা আর কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে ভালো করে ঢাকনাটা আটকিয়ে নেব। এখন ঢাকনা আটকিয়ে নেওয়ার পালা, যাতে ভাপটা বের হয়ে না আসে। এর জন্য আমি আটা মেখে চতুর্থ সাইডে লেগে দিয়েছিলাম। এবং এখন বিরিয়ানিটা লো হিটে রান্না করে নিতে হবে। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, রান্নাটা হয়ে এসেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং খুবই ঝরঝরে হয়েছিল। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।